ছানা ছাড়া ছানার জিলিপি করতে লাগছে 1 বাটি ময়দা, 1 বাটি দুধ, 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ সাদা তেল, 1 চিমটি খাবার সোডা, 1 বাটি চিনি এবং 2টি এলাচ। এখানে প্রথমে ময়দার মধ্যে 1 চিমটি খাবার সোডা আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরে এর মধ্যে আমরা পুরো দুধ গুঁড়োটা দিয়ে দেব। তারপরে ভালো করে মেখে নিয়ে আস্তে আস্তে দুধ দিয়ে আমরা সেটাকে মাখবো। এখানে কোনো জল ইউজ করব না, আমরা দুধ ইউজ করব। সেটাকে মাখবো, মেখে একটা ডো তৈরি করব। তারপর এই ডোটাকে আমরা 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট প্রায়, কিন্তু আমাদের হাতে সময় খুব কম তাই 10 মিনিটের মতো আমরা রেস্টে রেখে দেব, টাচ করব না আর। এরপর আমরা একটা আলাদা কড়াইয়ের মধ্যে পুরো চিনিটাকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর 2টো এলাচ ফেলে সেটাকে ফুটতে দেব এবং একটা চিনির শিরা বানিয়ে নেব। এই যে ঠিক এরকম পাতলা একটা রস হলেই মোটামুটি আমরা নামিয়ে ফেলতে পারবো, খুব চিটচিটে করার দরকার নেই। আমাদের এখানে চিনির শিরাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এবার যে ডোটা আমরা করে রেখেছিলাম ময়দার, সেটা থেকে আমরা ঠিক এইভাবে জিলিপির শেপ দিয়ে ছানার জিলিপির মতো করার চেষ্টা করব। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে চিনির শিরাটাকে নিয়ে নিয়েছি আর এক পাশে আমরা সাদা তেল নিয়ে নিচ্ছি। পুরো ডুবো তেলে আমরা অনেকগুলি করে সেই জিলিপিগুলোকে, যেগুলো আমরা এখানে বানালাম, সেই জিলিপিগুলোকে লাল লাল করে ভেজে একবারে ডিরেক্ট শিরার মধ্যে দিয়ে থাকতে দেবো অনেকক্ষণ, যাতে রসগুলো জিলিপির মধ্যে ঢুকতে পারে ভালো করে। বেশ খানিকক্ষণ রসে ভেজিয়ে থাকার পরে আমরা এটা সার্ভ করছি। দেখুন খুব সুন্দর হয়েছে এবং প্রচণ্ড নরম হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যেটাতে ছানা নেই। খুবই সুন্দর হয়েছে এবং পারফেক্ট ছানার জিলিপি যেরকম দেখতে হয় সেরকমই হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা সকলে বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনাদের প্রচণ্ড ভালোবাসা আমাদের দরকার, কারণ আমরা প্রথমেই চ্যানেলটা খুলছি, অনেক 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 আশা নিয়ে খুলছি, সেটা পূর্ণ করার দায়িত্ব। দেখো, ব্যাস, থ্যাংক ইউ সো মাচ।